ধরুন আজকে যে বিষয়গুলো নিয়ে উঠছে যে তার জন্য এই ঘটনাটা ঘটেছে বা এর পেছনে এই ঘটনাগুলো দায়ী, যেসব কারণগুলোকে দায়ী করা হচ্ছে, এগুলো তো আগেও ছিল এবং এগুলো আগে থাকার জন্য এরকম শুধু এই কেসটা নয়, এই তিলোত্তমার কেসটা নয়, এর আগে এমন অনেক ডাক্তারবাবুও কিন্তু মার্ডার হয়েছেন, মারা গেছেন। এই আরজি করেই গোটা 6-7 অস্বাভাবিক মৃত্যুর ঘটনা আছে। ওটা তো গেছে, শুধু তাই নয়, আজ থেকে বহু বছর আগে রানাঘাটের হসপিটালে ডক্টর চন্দন, আমি টাইটেলটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমি বুঝতে পারছি কোন ঘটনার কথা বলছেন। তিনি গাইনোকোলজিস্ট ছিলেন, তাকে তিনি মার্ডার হয়েছেন। আমাদের শ্রীরামপুর ওয়ালস হসপিটালের ডক্টর রামকৃষ্ণ পাল, সম্ভবত সুশীল পাল, ডক্টর সুশীল নার্সিংহোমে, আমি মাফ করবেন, ডক্টর সুশীল পাল, তিনিও একই রকম ক্ষেত্রে। এবং শুধু তাই নয়, আজ থেকে যদি আমি মোটামুটি 20 বছর আগের যদি যে কোনো পেপারকে আমরা যদি দেখি, সেই সময় তো আপনার এই প্রাইভেট চ্যানেলগুলো অতটা আসেনি, কিন্তু লিডিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে নিউজ পেপারগুলো যদি বলি বাংলা, তাদেরকে যদি দেখা যায়, অন্তত আমি বলবো সেই সময় যদি 5 বছরকে যদি ট্যালি করা হয়, অন্তত 5 বছরে, মাসে না হলেও বছরে অন্তত 3 থেকে 4 জন ডাক্তারবাবু মারা হতেই পারে এটা। আর সারা ভারতবর্ষে এরকম ঘটনা হয়তো আরও ঘটেছে আর কি। হ্যাঁ, তখন কোনো কারণে দেখুন, মানে কোনো একটা ঘটনায় কখন আর কি মানে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটবে সেটা সবসময় বলা যায় না। আমার একটা খুব বড় প্রশ্ন আছে, যেমন রিজওয়ানুর রহমানের ঘটনাটা আপনি দেখেছেন কিরকম ভাবে আন্দোলন হয়েছিল আর কি, কিন্তু এই ঘটনাটা কি মাত্র একটা ঘটনা, এরকম তো আরো অনেক ঘটনা ঘটেছে। কিন্তু একটা জিনিস, আমার একটা প্রশ্ন আছে, আমি জানি না এই প্রশ্নের উত্তর আদৌ কোনোদিনও পাবো কিনা। একজন ডাক্তারকে যদি মারতে হয়, বা যে কোনো ক্ষেত্রে যদি কারোর যদি মনে হয় যে সেটা কোনো মানুষকে যদি মারবে, বা এর পেছনে যদি কোনো ডাক্তার থাকে, আমি ধরলাম যে কেউ না কেউ তাদের যেটা প্যারালালি যে গুলো উঠছে, যে মতগুলো উঠছে, তাহলে যদি বিং এ ডাক্তার কাউকে যদি মারতে হয়, তার কাছে প্রচুর অস্ত্র আছে, জানতেই পারবে না কিভাবে মার, খুব সুন্দরভাবে একটা খুন করা যায়, এরকম বিভৎস খুন একদম নয়। কিন্তু এই বিভৎসতার পেছনে কারণটা কি, এইটা একটা বড় প্রশ্ন কিন্তু আমার থেকে গেল। না, এই প্রশ্নটার উত্তর হয়তো আজকে নয়, কিন্তু কয়েকদিন বাদে আপনি পাবেন। আপনি এই প্রশ্নটার উত্তর আমি সরাসরি আপনাকে দেব না, কিন্তু আপনি একটা জিনিস ভাবুন, খুনটা যখন হয়ে থাকুক, যেখানে হয়ে থাকুক, ওখান থেকেও তো চাইলে কেউ বডিটাকে সরিয়ে অন্য কোথাও ফেলে দিতে পারতো, তাই না? কোনো ব্যাপার ছিল না, মানে এটাতে ভেতরের লোকজন ইনভলভ থাকলে একটা হসপিটালে একটা বডিকে চাপা দিয়ে কোথাও নিয়ে চলে যাওয়া এমন কিছু শক্ত ব্যাপার না। সেভাবে যদি প্ল্যান করা হতো অরিজিনালি ব্যাপারটা, সেটা করা হয়নি। তার মানে নিশ্চয়ই করতে চাওয়া হয়নি, তার মানে ওটা দেখানোর জন্যই সম্ভব, মেসেজ দেওয়ার জন্য সম্ভবত, মানে যেটার পেছনে একটা মেসেজ। না হলে দেখুন, মানে আরজি কর থেকে একটা বডি বার করে ওখান থেকে গিয়ে খাল পাড়ে ফেলে দিলে তো খুঁজেও পাওয়া যাবে না, যে কোনো জায়গাতে গিয়ে ডিসপোজ করে দিত, কিন্তু ওইখানেই বডিটা রাখা হলো এবং আস্তে আস্তে লোকজন দেখতে শুরু করলো এবং একটা ভয়াবহ চিত্র তারপরে বেরোলো। মানে এটা একেবারে আনইনটেনশনালি হয়ে গেছে, এটা বিশ্বাস করা শক্ত। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে মানে কাউকে না কাউকে বা কারোরকে মেসেজ দেওয়ার যে দেখো এই ধরনের ঘটনা ঘটতে পারে। তার পাশাপাশি এটাও যে এতটা বাওয়াল হবে তারাও হয়তো ভাবেনি। না, এটা নিয়ে যে গন্ডগোল হবে সেটা না বোঝার মতো ক্ষমতা এতটা হবে, রাস্তায় মানুষ নেমে। হ্যাঁ, এইটা সম্ভবত কারোরই ক্যালকুলেশনে ছিল না, মানে এইটা যে এরকম একটা সাধারণ মানুষ এই আন্দোলনটা এইভাবে রেসপন্ড করবে এবং মাস্তায় যে এইরকম দিনের পর দিন, রাতের পর রাত। আপনি একটা জিনিস ভাবুন না, কালকে একজনের জামিন হয়েছে, হ্যাঁ, এখন জামিনটা আইনগতভাবেই হয়েছে, এটা তদন্তকারী সংস্থা চার্জশিট না দিতে পারলে আমাদের আইন অনুযায়ী তাকে জামিন পেতে সে বাধ্য। হ্যাঁ, তাতে যেভাবে পাবলিক রিয়াকশন আজকে হচ্ছে রাস্তায়, হ্যাঁ, এটা তো মানে কয়েকটা ডাক্তার মিলে এটা করতে পারে না। সেটাই, এটা সাধারণ মানুষ আছে, রাজনৈতিক দলগুলো আছে অবশ্যই, এবং বিভিন্ন শ্রেণীর লোকজন আছে এর মধ্যে।
কাজেই মানে হ্যাঁ, এটা একটা আনএক্সপেক্টেড, মানে এই তো বললাম তো, মানে আগ্নেয়গিরির বিস্ফোরণ কখন ঘটবে সেটা তো জানা থাকে না আর কি। মানে লোকের মানে এটা কি জানেন তো, মানে লোকের সকলেরই একটা পুঞ্জীভূত রাগ রয়েছে আর কি, কোনো একটা সুযোগে সেটা হঠাৎ করে বিস্ফোরিত হচ্ছে আর কি। তাহলে একদম 3টে ঘটনা, আরুষি, হেতাল পারেখ, আরুষিকে নিয়ে মিডিয়াতে হয়েছে কিন্তু রাস্তায় লোক নামেনি। আমি বলছি কোথাও না কোথাও একটা সূত্রে গাঁথা কি যেতে পারে, যদিও আরুষির কেসটা একটু অন্যরকম। এই সবগুলো কেসেরই একটা কমনালিটি হচ্ছে খুনটা খুব বীভৎসভাবে করা, একটা মেয়ের ওপরে মানে পৈশাচিক অত্যাচার করা হয়েছে, এবং রেপ হয়েছে কি না হয়েছে সেগুলো নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু একটা পৈশাচিক দৈহিক অত্যাচার করা হয়েছে, এটা ঘটনা। হ্যাঁ, এবং পৈশাচিক অত্যাচার করে যদি একটা এরকম ঘটনা ঘটানো হয়, সেগুলোর পেছনে অনেক পসিবিলিটিস থাকে। যেমন একটা রাজনৈতিক হত্যার ক্ষেত্রে এরকম হয়ে থাকে, সেখানে লোককে দেখানো হয়। আমরা সেই 70 সালে প্রচুর খুন এরকমভাবে দেখেছি, বিভৎসভাবে খুন করে রাস্তার মোড়ে ফেলে রাখা হতো বডিগুলোকে। কোনো রোমান্টিক রিলেশনশিপে বিট্রেয়াল হলে মানুষ খেপে গিয়ে এই ধরনের কাজকর্ম করে। হ্যাঁ, আরেকটা হচ্ছে হঠাৎ করে তর্কাতর্কি থেকে হলে হয়, কিন্তু সবগুলো ঘটনা সম্ভবত একরকমভাবে ঘটেনি। ওকে, কমনালিটিটা ওইটাই যে এমন জায়গায় খুনটা ঘটেছে যেখানে খুনটা ঘটার কথা ছিল না, এটা হচ্ছে ফার্স্ট কমনালিটি। আরুষি তালওয়ার মারা যাচ্ছে তার বেডরুমে, ওরকম একটা সিকিউরড অ্যাপার্টমেন্টের মধ্যে। হ্যাঁ, হেতাল পারেখ মারা যাচ্ছে তার বাড়ির ফ্ল্যাটে, ওরকম একটা সিকিউরড অ্যাপার্টমেন্টের মধ্যে। এখানে একটি রেসিডেন্ট ডক্টর মারা যাচ্ছে রেসিডেন্ট ডক্টরস এরিয়াতে, তার বডিটা সেখানে পাওয়া যাচ্ছে, যেটা খুব সিকিউর। নিচে থানাটার কথা ছেড়ে দিন আপনি, এটা তো জেনারেল পাবলিকের ক্ষেত্রে সেরকমভাবে অ্যাক্সেসিবল জায়গা না, এটাকে আপনাকে মানে সিস্টার মানে ওয়ার্ড সিস্টারদের হলের মধ্যে দিয়ে নর্মালি আপনি ওই জায়গাটায় যাবেন, পেছনে একটা গেট আছে, সেখান থেকে ঢুকতে পারে। যাই হোক, এটা হচ্ছে একটা কর্ডন এরিয়া, সেখানে রেসিডেন্ট মানে পরিষ্কার লেখা আছে ওখানে রেসিডেন্ট ডক্টরস এরিয়া, ওখানে রেসিডেন্ট ডক্টররাই থাকে। তো মানে তা আমি যদি মানে বাথরুমে কোথাও একটা ডেড বডি পেতাম, যেটা পাবলিক টয়লেটে, সেটা বুঝতাম। হ্যাঁ, অথবা মানে সিঁড়ির গোড়ায় যেখানে সব হসপিটালের সব সিঁড়ির র্যাম্পগুলো জায়গা ভীষণ অন্ধকার থাকে, সেখানে একটা ডেড বডি পেতাম, বুঝতাম। ওকে, এমন জায়গায় ডেড বডিগুলো পাওয়া যাচ্ছে, সেখানে কি করে একটা লোক খুন হতে পারে সেটা বুঝতে খুব অসুবিধা হয়। মানে এবং বিভৎস খুন, মানে এই খুনটা যে হট করে 1 মিনিটে একটা লোককে মেরে দিয়েছে এরকম নয়, এটা গুলি করে মেরে চলে গেছে, সেরকম তো নয়। মানে অজস্র ইনজুরি, প্রচন্ড রকম অত্যাচার, ভুগিয়ে মারা, হ্যাঁ, অত্যাচার করা হয়েছে। তাহলে মানে অদ্ভুত। এবং এই প্রত্যেকটার ক্ষেত্রেই মানে এরকম জায়গায় খুনটা কি করে হয়? একটা খুন যদি, আমার মাঝে মাঝে এটা প্রশ্ন, এটা আমার প্রশ্ন যে আমরা সব সিসিটিভি সিকিউরিটির কথা বলছি, আমার বাড়িতে বসে যদি আমি খুন হই, আমাকে কে সিকিউরিটি দেবে? ঠিক, মানে আমার পরিবারের সঙ্গে আমি ডিনার খেতে খেতে খুন হয়ে গেলাম, তা আমাকে কে সিকিউরিটি দেবে? ঠিক। তো সব কি এন্ড, আপনার কি মনে হয় কোথাও একটা হোপ থাকবে? এগুলো আশা নিয়েই তো মানুষ বাঁচে। মানে আমি যদি আজকে এই কথাটা বলি, তাহলে এই মেয়েটার বাবা মা কোথায় যাবে? ঠিক ঠিক ঠিক। মানে এই মেয়েটির বাবা মার সঙ্গে আমার একটু পরিচয় হয়েছে, তখন আমার বাড়ি থেকে বাড়ি বেশি দূরে নয়, মাঝে মাঝে কথাবার্তা হয় আর কি। হ্যাঁ, একটা জিনিস খুব পরিষ্কার, মানুষ কিন্তু এখন অনেক বেশি সচেতন। হেতাল পার্কের ঘটনা যখন ঘটেছিল বা ধনঞ্জয়ের ঘটনা যখন ঘটেছিল, তখন মানুষ এত সচেতন ছিল না। আপনি কি অতীতে কখনো দেখেছেন যে সিবিআই চার্জশিট নিয়ে লোকে এরকম করে প্রতিবাদ করে রাস্তায় নেমেছে? না না, সিবিআইকে এরকম ঝামেলা পোয়াতে হয়েছে। তারা তো মানে দে নো ইট অল টাইপের একটা এজেন্সি, তারা বলে দিয়েছে, ব্যাস হয়ে গেল আর কি। হ্যাঁ, এরমভাবে তাদেরকে প্রশ্ন করা, খুঁটিয়ে জিনিস জিজ্ঞেস করা, মানুষ তাদেরকে প্রতিবাদে চিঠি লিখছে তাদের কাছে, এসব হচ্ছে। এই জিনিসটা তো হয়েছে আর কি। এই পাবলিক অ্যাওয়ারনেসটা তো একটা বড় অ্যাচিভমেন্ট বলে মনে করি, এটাই আশা। মানে এইটা যদি আজকে ঘটে, হয়তো ভবিষ্যতে আর একটু বেটার কিছু পাবো। হ্যাঁ, সেই জন্য মানে পাবলিক স্ক্যানারে জিনিসগুলো থাকাটা খুব জরুরি।